বন্ধুরা নমস্কার। আশা করি ভালো আছেন সবাই, আমরাও ভালো আছি। তো এখন সকাল 10টা বাজে। তো আমরা আমাদের মাঠে আর কি ওই ধান কাটা হয়েছিল, ওই ধানগুলো আর কি ওই মাঠে মারাই করা হয়েছে। তো ওখানে আর কি ধানের যে আটিগুলা, ওই আটিগুলা মাঠে রয়েছে। তো ওগুলো আমরা আর কি কাইটা ওই মাঠে রোদ্রে সরাই দেবো। তো আপনারা সাথে থাকেন, দেখেন আমরা কিভাবে মাঠে কাজ কাম করবি আর মাঠে কি অবস্থা। কাজের মধ্যে গাছে আম পাকছে, খাওয়ার সময় নেই। এই তোমাকে কি অবস্থা কাজ কামের? কাজ কাম হয়ে গেছে গা। কাজ কাম হয়ে গেছে গা? খালি মুরগি খাম হবে। মুরগি খাইবে? তারপরে কব কি তাহলে মুরগি খাইবা? তাহলে তোমাকে কি অবস্থা কাজের? ধান সিদ্ধ করবা? তো বন্ধুরা দেখছেনই তো, আমাদের পাড়ার সকলেরই মানে ধান কাটা শুরু হয়েছে আর কি, খুব ব্যস্ত। শিখিবে গাড়ি নিয়ে নিতাছ? আচ্ছা তাহলে শিখিবে গাড়ি তাহলে নিয়াও, বাইরাইবে এখন তাই না? আচ্ছা ঠিক আছে, বাইরাও গা, কাজ কামে তোমরা ব্যস্ত মানুষ। আচ্ছা ঠিক আছে। ওই যে বন্ধুরা, এই যে ধানগুলা আমরা মেশিনে মারাই করছি, এই ধানগুলা তো এখন আমরা এগুলাই করবো, মানে কাইতে এখানে এই যেভাবে কাইতে মাঠে আমরা ছড়াই দেবো, যেভাবে ছড়াই দেবো, ছড়াই দিলে রোদ শুকাইবো, এগুলো আমরা গরুরে খাওয়াবো পরে। তো এগুলো আর কি, এগুলো হলো মুক্তিদান বলে আমাদের এলাকায়। এই মুক্তিদানটা জীবনকাল অল্প দিন, মানে 120 থেকে কি 25 দিন, এর মধ্যে ধান আমরা মানে কাটার প্রসেসিং হয়। আর একটা জাত আছে 29 ধানের জাত। 29 ধানের জাতটা দীর্ঘমেয়াদী, এটা হলো 180 কি 90 দিনের জীবনকাল। তো ওটা আমরা মানে রোপণ করছি, ওটা আমাকে দেরিতে পাকবো, তার জন্য আমরা এটা পাকছে আগে, আমরা এটাই কাটতেছি। তো ওটা হলো আরো 8-10 দিন, হয়তো 15 দিন পরে পাকবো, তখন আমরা ওটা কাটবো। তো আমরা এটা কাজের প্রসেসিং করতেছি, আমরা শুকাই দেবো এটা।
হয়েছে বাচ্চাটা কি সুন্দর হয়েছে ভালো হয়েছে সালান শেষ হয়েছে একটু জিরে নিয়ে কইলাম বলে কচু আছে আমাদের খেতে খেতে কিনে কয়টা কচু আছে মা কইছে বলে কচুটি নিয়ে আইস কচুর শাক রান্না করি কচুগুলা নিয়ে যায় এক খাতে দুই টাকা কচু কানে কচু এই যে পাট খেতে যে কিনে এই কচু এই যে এটি তেজি পাতা ফালে দিন ভাই তো বন্ধুরা এই যে আমি আপনাদের কিছুদিন আগে যে একটা ভিডিও ছাড়ছিলাম আগের ভিডিওতে পাট চাষ সম্বন্ধে যে একটা ভিডিও ছাড়ছিলাম সেই পাট গাছের এই যে আপডেট আজকে আপনাদের দেখাইতেছি যে পাটগুলো দেখেন কত বড় হয়েছে এটা হলো ওই বটপাট জাত আমাদের বাংলাদেশে যে তুষাপাট জাত আছে সেটা না এটা হলো বটপাট অর্থাৎ গরু ছাগলে এই পাট খাইতে পারে না কারণ চতুর্দিকে ধান কাটা হইলে পরে তো গরু ছাগল উৎপাত বেশি বাইরে যাইব যার কারণে আমি বুদ্ধি করে এই বটপাট লাগিয়ে দিছি কেন বটপাটের পাতাগুলো খুব দার খসখসে মানে গরু ছাগল এগুলো খাইতে পারে না এই জন্য আমি এই পাটটা করে দিছি আর ঘাসে হয়ে এই পাটের কোনো ক্ষতি করতে পারে না যে আগাছাগুলো দেখতেছেন আগাছা কিছু করতে পারবে না যার কারণে আমি এই বটপাট লাগাইছি এই জমিতে দেখতেছেন কত বড় হয়েছে খেতে কান দুটা পাট শাক নিয়ে যায় ঝুল শাক রান্না করবো মানে পাট পাতা দিয়ে ঝুল শাক মজা লাগে ডাঁটা পাতা দিয়ে কচুর শাক আর ঝুল শাক রান্না করি কি শোনা বন্ধুরা আপনাদের ক্ষুধা লাগছে ওটা খাও একটা আটি দিলাম খাইতেছে কচুর শাক রান্না করু
কচু শাকের নিয়ে নিছি নারিকেল, মাসকলাইর ডাল, কয়েকটা শুকনা মরিচ, আর এই যে তেজপাতা, সরষের তেল দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, শুকনা মরিচ দিলাম দুটো, আর এই যে পাঁচফোড়ন, মাসকলাইর ডাল, এই যে কচু, এখন দেখবো লবণ, কাঁচামরিচ, হলুদ, আর সামান্য জল দিয়ে রেখে দিই। এই যে রেখে দিলাম। আরেকটু হলে পরে চটলা দেবে বলে আরেকটু ডালে কাটা দিয়ে একটু খাইছে পাকার ঘরে চুলাটা ভালো হয়নি বলবো তো কারা দম করবো থাকলে বলবো নারকেল দিয়ে দিন, নারকেল আগে কুড়িয়ে রাখছিলাম। কচু শাক মাছের হয় নিরামিষ, আমরা আজকে নিরামিষই খাও, নারকেল দিয়ে। মাছ দিলেও ভালো লাগে, আর নিরামিষ নারকেল দিয়েও ভালো লাগে। জিরা বাটা দিয়ে, জিরা আদা বাটা মিশিয়ে দিয়ে
ঝুল শাকের লিগে যে পাট শাক দিয়া ডাটা শাক দিয়া ঝুল শাক, পেঁয়াজ আর কাঁচামরিচ আর ভাতের মাপ, ঝুল শাকের তেল দিয়ে দিলাম। দিনে রোদ দিয়ে পাট শাক দিয়ে ঝুল শাক মজা নাকি বেশি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে শাক দিয়ে দিলাম। লবণ, এই যে লবণ। ঝুরি হইব সোমবারে থেকে। এত গরম মধ্যে সেন্দ্র ছাড়া আরো দিয়ে দিলাম। বাতির মার দিয়ে দিলাম। এটা কি ভাতের মার? হ্যাঁ, এই যে হয়ে গেছে। তুই খালি কল যাবো সেরে